নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। কল্যাণের সভা থেকে ইভিএম আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৌয়ার ওখানে কি রাগ মৌয়ার ওপরে, কৃষ্ণনগরে তাকে নাকি হারাতেই হবে। প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে, এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। মানুষ ভোট দেবেন, তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয়। ইভিএম নিয়ে পাল্টা अमित शाह কি বললেন তিনি শুনবো। और ममता दीदी ने बंगाल में अगर कुछ किया है तो घुसपैठ, कट मनी, करप्शन और गुंडागर्दी करने का काम किया है। भाइयों बहनों, बंगाल को बम धमाके से मुक्त ममता बनर्जी नहीं कर सकती, केवल और केवल नरेंद्र मोदी कर सकते हैं। अब ममता बनर्जी आरोप लगा रही है कि ईवीएम में गड़बड़ हो रही है। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा, मगर अब जनता जाग चुकी है। जब आपको भगाना चाहती है, आप ईवीएम पर आरोप लगा रही हो। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। মহাসমারোহে আজ মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলা 11:40 নাগাদ বারাণসীর জেলা শাসকের দফতরে পৌঁছান তিনি। সেখানে নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার, কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট। মনোনয়ন জমা দেওয়ার সময় মোদির সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। তার আগে তিনি করলেন গঙ্গা পুজো। ईश्वर की शपथ लेता हूं, सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा और मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তৃণমূলের। সাম্প্রতিক বিদ্বেষমূলক বক্তব্য রাখার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। অবিলম্বে প্রধানমন্ত্রীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকতে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এই নিয়ে চিঠিও লিখলেন নির্বাচন কমিশনারের কাছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া বাঁকড়া রাজপল্লী থেকে দোতলা মোড় পর্যন্ত জনসংযোগ করলেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর। দেখুন, অশান্তি তো যারা করছে তাদেরকে প্রশ্ন আপনারা করবেন। আমরা কোথাও তো অশান্তি করিনি। আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেবেন, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। যারা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন। আপনারা প্রশ্ন তৃণমূলকে গিয়ে করবেন, তারা অশান্তি করতে চান কি চান না। যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না, কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমরেড, আমাদের কর্মী, আমাদের এজেন্টের গায়ে যদি হাত পড়ে পাল্টা প্রতিরোধ হবে। শুধু বিজেপি না, বিজেপি তৃণমূল দুজনকে পিছনে ফেলে বামপন্থীরা তার পুরনো জায়গা বাংলার মানুষ, বাংলার মানুষের হৃদয়, হৃদয় আবার জিতে নিয়েছে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। উত্তর কলকাতার ফরিয়াপুকুরে এক ক্যান্সার আক্রান্তের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্টোডাঙ্গা রোডের ক্যান্সার আক্রান্তই শুধুই নয়, এই রকম 100 জন ক্যান্সার আক্রান্তের চিকিৎসার ভার নিচ্ছে রাজভবন। I lost my daughter because of cancer. So I took a decision, whatever little I can do as a human being, I'll do for the cancer patients. We will provide them financial assistance, medical care, and also assistance for life-saving medicine in whichever way a governor can help the people suffering from cancer, we will do it. জেলা নির্বাচনী আধিকারিককে পরিস্থিতির উপরে কড়া নজর রাখতে নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের। সন্দেশখালীর উপর বিশেষ নজর নির্বাচন কমিশনের। সন্দেশখালীর দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গতকালও পুলিশের অভিযানের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমে নজরদারি চলছে সন্দেশখালীর উপরে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরেলাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে। গরমের মাঝেও সুখবর, এগিয়ে আসছে বর্ষা। কি জানালো আবহাওয়া দপ্তর, শুনবো। সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট বেতে এবং নিকোবর আইল্যান্ডে 19 তারিখ নাগাদ, 19শে মে নাগাদ অ্যাডভান্স করার যথেষ্ট সম্ভাবনা আছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। ভোগ কাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো?